আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাচার চক্রের শিকার বেশিরভাগই যৌন দাসত্ব এবং শারীরিক নির্যাতনের শিকার হন, মন্তব্য অভিবাসন বিষয়ক সংস্থাগুলোর। অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানালেন প্রবাসীরা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ সংস্কারে বিদেশের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান। এবং কিশোরগঞ্জে প্রবাসীর নান্দনিক বাড়ি দেখতে ভিড় বাড়ছে স্থানীয়দের, আঙিনা জুড়ে হাজারো ফলজ ও ঔষধি গাছে উৎসাহ বাড়ছে বেকার যুবকদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নেট দুনিয়াকে হাতিয়ার বানিয়ে নারী ও কিশোর অভিবাসন প্রত্যাশীরা মানব পাচার চক্রের সহজ শিকার হচ্ছেন। মানবিক সংস্থাগুলোর মতে, পাচার চক্রগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নারী ও শিশুদের পাচার করে বিভিন্ন দেশে। জাতিসংঘ বলছে, নেট দুনিয়ায় গ্রহণযোগ্যতা, মনোযোগ বা বন্ধুত্ব চায়, তাদেরকে মূলত টার্গেট করে পাচারকারী চক্র। পাচার চক্রের শিকার বেশিরভাগই যৌন দাসত্ব এবং শারীরিক নির্যাতনের শিকার হন। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। সাম্প্রতিক বছরগুলোতে মানব পাচারের ঘটনা চোখে পড়ার মতো। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, নানা প্রলোভনের ফাঁদে ফেলে মানব পাচারের দুঃসহ সব খবর। মানব পাচারকারীদের সহজ শিকার হচ্ছেন নারী ও কিশোররা। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল দুনিয়াকে সুচতুরভাবে ব্যবহার করছে পাচার চক্রগুলো। নেট দুনিয়াকে হাতিয়ার করে পাচারের গতি এবং সীমার বিস্তার ঘটাচ্ছে তারা। প্রযুক্তি হয়ে উঠেছে পাচারকারীদের মূল অস্ত্র। মানবিক সংস্থাগুলোর মতে, পাচার চক্রগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নারী ও শিশুদের পাচার করে। এখানে শিশুরা প্রাপ্তবয়স্কদের তুলনায় দ্বিগুণ সহিংসতার শিকার হয়। জাতিসংঘের মতে, মানব পাচারকারীরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নাবালক এবং সাধারণ যে কোনো ব্যক্তিকে টার্গেট করে, যারা নেট দুনিয়ায় গ্রহণযোগ্যতা, মনোযোগ বা বন্ধুত্ব চায়। তাদেরকেই মূলত টার্গেট করে পাচারকারী চক্র। মানব পাচার চক্রকে প্রতিহত করতে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যেহেতু প্রযুক্তি মানব পাচারকারীদের কাজ করা সহজ করে তোলে, তাই সবাই মিলে এই ভয়ঙ্কর অপরাধকে সমূলে বিনাশ করতে চায়। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কিছু দাবির কথা জানিয়েছেন প্রবাসীরা। তারা বলছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ সংস্কারের উন্নত বিশ্বের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। ছাত্র আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার। মধ্যপ্রাচ্যের কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানান। কুয়েত প্রবাসী বাংলাদেশিরা অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের কিছু দাবি দেওয়ার কথাও জানান। আশা করি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, আমরা বাংলাদেশে কিছু একটা সুন্দর ভাবে আমরা আশা করি। এইবারকার সরকারের কাছে আমরা আমাদের একটা আহ্বান দেশবাসীর কাছে, যে বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য ভালো একটা কিছু করে তারা। আমরা প্রবাসী অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। কয়েকটি দাবি দাওয়া আমাদের আছে, তা যেমন এয়ারপোর্টের মধ্যে আমরা যেন হয়রানি না হই। আমাদের প্রবাসী যদি মৃত্যুবরণ করে, তাহলে আমরা তা বিনা পয়সায় যেন তা দেশের মধ্যে যেতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের প্রাণহানিতে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা গভীর শোকাহত। বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রবাসীদের নানাভাবে হয়রানির কথাও তুলে ধরেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। আমাদের প্রবাসীরা যেভাবে হয়রানি হচ্ছে, এয়ারপোর্টের মধ্যে লাগিয়েছে, সেই জিনিসপত্র ঠিকভাবে পাওয়া যাচ্ছে না এবং নিজের হাতে করে জিনিসপত্র নিতে হচ্ছে, এগুলো নিয়ে আসলে আমরা অনেক হয়রানি হচ্ছি। আমরা চাই যে আমাদেরকে ওখানে সম্মানের সহিত সুন্দরভাবে যাতে আমরা আমাদের জিনিসপত্রগুলো পাই এবং সুন্দরভাবে যাতে আমরা এগুলো নিয়ে যাওয়া আসা করতে পারি এবং আমাদের যাতে একটা নির্দিষ্ট সম্মান হয়। প্রবাসী বাংলাদেশিরা 12 দফা দাবি তুলে ধরেন।
প্রবাসে মারা যাওয়া সব বাংলাদেশি নাগরিকদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে পাঠাতে হবে। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র, প্রবাস থেকে ভোট প্রদানের সুযোগ, বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ, প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ, প্রবাসী নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়ন, জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ, বিদেশে কাগজপত্রবিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা, বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশি দূতাবাস ও শ্রম উইং স্থাপন, প্রবাসীদের প্রবাসী পেনশন স্কিমের আওতাভুক্ত করতে হবে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা ছাড়া, ঘোষিত 5% প্রণোদনা বাস্তবায়ন, দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে হবে, অভিবাসন ব্যয় 1 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান পর্যাপ্ত ঋণ সুবিধা দিতে হবে। আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত। কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবাসী আরশাদ আলীর তৈরি নান্দনিক বাড়ি দেখতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন পর্যটকরা। 245 শতক জমির উপর মধ্যপ্রাচ্যের আদলে বাড়ি তৈরি করে এলাকায় সাড়া ফেলেছেন তিনি। বাড়ির চারপাশের আঙিনায় রোপণ করেছেন অন্তত 1000-এর বেশি বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ। কটিয়াদী পাকুন্দিয়া প্রতিনিধি সৈয়দ মুরসালিন দারাশিকর পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঁদপুর গ্রামের দুবাই প্রবাসী আরশাদ আলী প্রবাসে দীর্ঘদিন কাটানোর পর স্বপ্ন দেখেন নিজের দেশে একটি ব্যতিক্রমী স্থাপত্য কর্ম গড়ে তোলার। নিজ গ্রামে 245 শতক জমির উপর তৈরি করেন মধ্যপ্রাচ্যের আদলে দৃষ্টিনন্দন বাড়ি। দুবাইতে আমার কনস্ট্রাকশন লাইন আছে, বিল্ডিং কনস্ট্রাকশন লাইন এবং রিয়েল এস্টেট বিজনেস। তো আমি ওই মানুষেরগুলো করতে করতে একসময় ইচ্ছা জাগলো যে আমি দেশে দেখি, মানুষের তো করলাম, আর নিজের জন্য, নিজের বাচ্চাদের জন্য, নিজের মাতৃভূমিতে একটা প্রতিষ্ঠান করি যেন আসা যাওয়াটা তাহে। মেনলি এটাই উদ্দেশ্য। তার এই বাড়ি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ। পর্যটকদের মতে এই বাড়ির প্রতিটি কোণায় মুগ্ধতা ছড়ানো ডিজাইন এবং স্থাপত্য শৈলী রয়েছে। এমন একটা সুন্দর দৃষ্টিনন্দন বাড়ি চোখে পড়লো, দেখে লোভ সামলাতে পারলাম না। ভিতরে প্রবেশ করে দেখলাম অনেক সুন্দর একটা বাড়ি, একদম বিদেশি আদলে। পুকুরঘাট, যেখানে গাছপালা বসার মতো দর্শনীয় স্থান যা আমি কখনো দেখি নাই। বাড়ির চারপাশের আঙ্গিনায় রোপণ করেছেন অন্তত 1000-এর বেশি বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষ। এই বাড়ির যাবতীয় তদারকি সবকিছুই আমি করি। দুটো গরু ভালি, এই বাড়ি পুকুর, এই জমি জামা যা আছে সম্পূর্ণ দেখশন করি। নিজ এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও দরিদ্র পরিবারের সহযোগিতা করে সুনাম অর্জন করেছেন এই রেমিটেন্স যোদ্ধা। মন মুগ্ধকর পরিবেশ, অনেক ভালো লাগতেছে আমার কাছে এই জায়গাটা দেখা, যে আসলে এরকম একটা পরিবেশ সৃষ্টি করছে। আমরা এবার ঘুরতে এসেছি, এখানে সুন্দর পুকুর আছে, ফল বাগান আছে, ফুল বাগান আছে। প্রবাসেও তিনি শতাধিক বাংলাদেশির জন্য করেছেন কর্মসংস্থানের ব্যবস্থা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা একটা বিরতি নিচ্ছি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। কাতারে বাড়ছে বাংলাদেশি খাবারের দোকান, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। কাতারে দেশীয় খাবারের সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক মানের বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট সুলতান ডাইন। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দেশটির রাজধানী দোহার আল ওয়াতান মার্কেটের বিপরীতে আল জাদিদ এলাকায় উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির। ফিতা কেটে রেস্টুরেন্টে এর উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও রেস্টুরেন্টের 3 স্বত্বাধিকারী রতন ব্যাপারী, সোহরাব ব্যাপারী ও ইসরায়েল চৌধুরী ছোটন। মুস্তাফিজুর রহমান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাতারি স্পন্সর ফাহাদ সেলিম আল রাশিদ, কমিউনিটি নেতা শাহ আলম খান ও দূতাবাসের সিনিয়র কর্মকর্তারা। সর্বাত্মক যে চেষ্টা করছি একটা ভালো মানের এবং আন্তর্জাতিক মানের একটা ভালো রেস্টুরেন্ট উপহার দেওয়ার জন্য। সবাইকে দাওয়াত রইল আমাদের সুলতান ডাইন। كبيرة داخل قطر، الحمد لله اليوم تم افتتاح المطعم بحضور السفير بنغلاديش. المطعم متعوب عليه، مطعم كبير। খুবই চমৎকার রেস্টুরেন্ট উদ্বোধন করলাম, যে কোনো আন্তর্জাতিক মানের একটি রেস্টুরেন্ট। আমি আশা করছি যে এখানে ওনারা যেভাবে চমৎকারভাবে সাজিয়েছেন, ওনাদের সার্ভিস এবং খাবারের মানও এরকম ভালো হবে। থিয়াং নয়ন রচিত মোটিভেশনাল বিষয়ক ইমপ্রেসিভ দে ভি বা জীবনের ছাপ বইয়ের
মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সে। সহকর্মী রাসেল আহমেদ জানান, সলিডারিতে আজই ফ্রান্স সাফের উদ্যোগে প্যারিসের একটি হলে এই মোড়ক উন্মোচন করা হয়। বাংলাদেশ এবং ফ্রান্সের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। ভায়োলিনের মাধ্যমে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আরশি। সাংবাদিক ও আলোকচিত্রী আশিক আহমেদ উল্লাস ও মাইশা রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ফরাসি জাতীয় সংসদের সদস্য আন্তোয়ান লে এমো, প্যারিস 18 এর অঞ্জুমান সিসিকো, ম্যাডাম মনিক, অবসরপ্রাপ্ত কারিগরি সহকারী ফেদেরল মোগল, হাসনাত জাহান, দিয়ান আশরাফুল ও প্রদীপ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন আবু জুবায়ের ও এনায়েত হোসেন সোহেল। দ্বিতীয় পর্ব তাসনিয়া আঞ্জুম ও তাওহিদা আঞ্জুম নাফিসার পরিচালনায় সম্মাননা অনুষ্ঠান। জীবনের ছাপ প্রকাশনা গ্রন্থের প্রচ্ছদ শিল্পী, সাংবাদিক ও আলোকচিত্রী আশিক আহমেদ উল্লাস এবং ফরাসি জাতীয় সংসদ সদস্য আন্তোয়ান লে এমোকে সাফের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাফ সদস্য মামুন হাসান রুবেল, রুমান আহমেদ, তাওহিদ আহমেদ, শাম্মী, শিহাবুদ্দিন, আব্দুল হান্নান ইমন ও জয়নাল উদ্দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় রাশিয়ায় মস্কোতে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রাশিয়া প্রতিনিধি আবু মুসা জানান, দেশটির বেদেনখা লেভ রেস্টুরেন্টে বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে এই আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন AKM আহসানুল আলামিন আপেল। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুস শরীফ, AKM আহসানুল কিবরিয়া জুয়েল, সাইদুর রহমান বাবু, আনম শাহিন, হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, নাসিম জহিরুল ইসলাম সোহাগ, জুলফিকার আলী ভুট্টু, হাবিবুল্লাহ, বেলাল হক ও ফিরোজ আহমেদ সহ আরও অনেকে। শেষ করছি বিশ্ব বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাচার চক্রের শিকার বেশিরভাগই যৌন দাসত্ব এবং শারীরিক নির্যাতনের শিকার হন, মন্তব্য অভিবাসন বিষয়ক সংস্থাগুলোর। অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানালেন প্রবাসীরা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ সংস্কারে বিদেশিদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান। কিশোরগঞ্জে প্রবাসী নান্দনিক বাড়ি দেখতে ভিড় বাড়ছে স্থানীয়দের, আঙিনা জুড়ে হাজারো ফলজ ও ঔষধি গাছে উৎসাহ বাড়ছে বেকার যুবকদের। এবং কাতারে বাড়ছে বাংলাদেশি খাবারের দোকান, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।